必将采取必要措施。 চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের উপর 104% শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর বেইজিং বুধবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক 34 থেকে বাড়িয়ে 84% করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত সর্বশেষ পদক্ষেপ বুধবার কার্যকর হয়, যা বিশ্বের বেশ কয়েকটি প্রধান বাণিজ্যিক অংশীদারের উপর প্রযোজ্য, যার মধ্যে চীনা পণ্যের উপর সর্বোচ্চ 104% শুল্ক আরোপ করা হয়েছে। পরে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক হার 34 থেকে বাড়িয়ে 84% করা হবে। 新旧动能转换的压力，但这些经过努力。 এই সিদ্ধান্ত স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 12:01 থেকে কার্যকর হবে। চীন অতীতেও শুল্ক বৃদ্ধির বিরোধিতা করেছে এবং বুধবার জানিয়েছে তারা তাদের স্বার্থ রক্ষার দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেবে। তাদের বিবৃতিতে আরও বলা হয়, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ একের পর এক ভুল সিদ্ধান্ত এবং এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থের চরম লঙ্ঘন। ওয়াশিংটনের এই পদক্ষেপ বহুপক্ষীয় নিয়মভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়ে ঝাং বলেন, চীন আজ স্পষ্ট বার্তা দিয়েছে সরকার তাদের বাণিজ্য নীতি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। বর্তমান বাণিজ্য সংঘাত থেকে দ্রুত ও সহজ সমাধানের কোনো সম্ভাবনা আমি দেখি না। তিনি আরও বলেন, এই সংঘাতের প্রভাব শীঘ্রই দুই দেশের অর্থনীতিতে দৃশ্যমান হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের 6টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে শিল্ড এআই ইনকর্পোরেশন ও সিয়েরা নেভাডা কর্পোরেশন। বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো হয় তাইওয়ানে অস্ত্র বিক্রি করেছে, নয়তো দ্বীপটির সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতায় যুক্ত ছিল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।